ভগবান দেবশ্রীপাদকে বলেছিলেন, হে দেবশ্রীপাদ, আগত লীলাতে আমি এই ধুলা আবার মাখবো, তুমি রেখে দাও। তাই আজকে সেই নবদ্বীপে আমার মহাপ্রভু আবির্ভূত হলেন, সেই রাধা গোবিন্দ মিলিত তনু, যিনি বৃন্দাবনে ডুব দিলেন আমার গোবিন্দ, আর গিয়ে উঠলেন কোথায়? সিধাম নবদ্বীপে। কইছ না রাধা প্রেমা, কইছ না মোর মধুরিমা, কইছ না সুখে তিহ ভোর, এদিন বাঞ্ছিত ধন প্রজনা হইল পূরণ, কি করিব না পাইয়া ওর। তাই ভাবিয়া দেখুন মনে, রাধার স্বরূপ বিনে বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়। ঘুচিবে মনের রাধা, ঘরে ঘরে বিলাব প্রেম ধন। কইছ না রাধা প্রেমা, রাধার প্রেমটা কেমন এটা গোবিন্দের জানা হলো না। কইছ না মোর মধুরিমা, আমার মাধুর্যই বা কেমন। রাধা আমাকে ভালোবেসে কি সুখ পায়, কইছ না রাধা প্রেমা, এটা তো আমার জানা হলো না। কইছ না মোর মধুরিমা, ভগবানের অনন্ত মাধুর্য। ভগবান কিন্তু নিজে জানেন না তার মাধুর্য কেমন। রূপ মাধুর্য, বেণু মাধুর্য, গুণ মাধুর্য, রস মাধুর্য, ছন্দ মাধুর্য, লীলা মাধুর্য, অনন্ত অনন্ত মাধুর্য। তার মধ্যে সুখদেব গোস্বামী 7টা প্রধান মাধুর্যের কথা বললেন। তো গোবিন্দ জানেন না তার মাধুর্য কেমন। কইছ না রাধা প্রেমা, কইছ না মোর মধুরিমা, কইছ না সুখে তিহ ভোর। আর আমাদের এই সুখে, এই যে প্রেমে কি সুখ উৎপন্ন হয়, এটা তো জানা হলো না। কেন না, গোবিন্দ তো ভগবান। রসগোল্লা নিজে কিন্তু জানে না মা তার স্বাদ কেমন, সে সুমিষ্ট কিনা রসগোল্লা নিজে জানে না। যদি জানতে হয় তাহলে রসগোল্লার অঙ্গ থেকে একটা জিহ্বা বের করে নিজের দেহকে নিজে লেহন করে তবে জানতে হবে রসগোল্লার স্বাদ কেমন। ভগবান যে অনন্ত মাধুর্য মণ্ডিত, ভক্তরা তাকে সেবা করে, তার নাম গুণ কীর্তন করে, হা গোবিন্দ দয়া করে বলে কেঁদে কেঁদে কি সুখ পান, এটা কিন্তু গোবিন্দের জানা হলো না। এটা ভগবান নিজে জানেন না। জানে কে? তার ভক্ত জানেন। ফুলের বক্ষে মধু জন্মে, সেই মধু কিন্তু স্বাদ ফুল কখনো আস্বাদন করতে পারে না মা। ফুলের বক্ষে কত সুধা, কত মধু, তার স্বাদ আস্বাদন করে কে? ভ্রমর। ভ্রমর ফুলের সৌরভে, ফুলের রূপে আকৃষ্ট হয়ে, ফুলের সৌরভে আকৃষ্ট হয়ে গুনগুন করতে করতে ফুলের বক্ষে এসে বসে, ফুলকে ভালোবেসে, ফুলকে চুম্বন করে, ফুলের মধু আহরণ করে খেয়ে মদমত্ত হয়, হাসে, গায়ে, কাঁদে, আবার উড়ে চলে যায়। এটা ভ্রমর জানে, ফুল কিন্তু জানে না। তেমনি গোবিন্দের যে মাধুর্য, এটা কিন্তু কে জানে? ভক্ত জানে। যারা গৌর গোবিন্দ সেবা করে, তারা সেবা করে পায় কত? কোটি গুণ সুখ। আর গোবিন্দ সেবা নিয়ে পায় 1 গুণ সুখ। তাহলে লাভটা কার বেশি? ভক্তের। তাই আজকে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে আমি তো কৃপণ, আমার একটা শর্ত ছিল যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গস্থ তৈব ভজম মহম, যে আমাকে যেমন করে ভজবে আমি তাকে তেমন করে ভজবো। কিন্তু কোথাও বলছে না যে গোবিন্দ আমাকে ভজতে হবে না, আমাকে ডাকতে হবে না, আমাকে আমার নাম বলে হা কৃষ্ণ বলতে হবে না, আমি তোমাকে প্রেম দেব, এই কথা কোথাও কিন্তু লেখা নেই। বলছে যে যথামাং প্রপদ্যন্তে, আমার একটা শর্ত আছে, আমাকে যে যেমন ভাবে ভজবে আমি তাকে তার অনুরূপ ভাবে ভজবো। শাস্ত্র বললেন গোবিন্দকে কৃপণ। রাজা যদি একটা 7 লক্ষ টাকা দিয়ে একটা
সাত ঘোড়া মণিহার তৈরি করে রানীর গলায় দেন, রানীকে দান করেন। রাজা বললেন, দেখো আমি 7 লক্ষ টাকা খরচ করে এই যে সুন্দর মণিহারটা তৈরি করেছি না, এটা আমি দান করব। মানে কাকে? মানে রানীকে দেব। তাকে কি দানি বলবে কেউ? নিজের টাকা, নিজের গয়না, নিজের রাজ প্রসাদেই রয়েছে, তাকে কেউ দানি বলবে না। তাই গোবিন্দকে বলছেন, গোবিন্দকে কৃপণ বলছেন। যত যাদেরকে প্রেম দান করেছে সব নিজের জনকে প্রেম দান করেছেন। গোবিন্দের বর্ণটা কি? কালো, অর্থাৎ কাঁচা। কাঁচা মানে কাঁচাই। আবার গৌরকে দেখুন, পাকা, গলানো সোনা। কাঁচা ফল কিন্তু সেবায় লাগে না। কাঁচা কলা গাছে থাকে, পেকে গেলেই সেবায় লাগে। কাঁচা আম গাছে থাকে, পেকে গেলেই সেবায় লাগে। গৌর আমার দাতা শিরোমণি। হ্যাঁ, ব্রহ্মা আদি যাদের ভববাঞ্ছিত যে দুর্লভ প্রেম, সেই প্রেম গোরা কি করলেন? যাচি দেওয়ালো জগজনে। যারা চাইলো তাদেরকে দিল, যারা না চাইলো তাদেরকেও দিল, সবাইকে প্রেম দান করলেন। তাই গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে আমি উদার হব, আমি দাতা হব। তো নিজের হাতটা কচলাতে কচলাতে যখন তিনি চলেছেন, সখীরা গোবিন্দকে দেখে বলছেন, এ কি বধূ, কি হয়েছে তোমার? না, গোবিন্দ বলছে, জানো, জগতে জীব জানবার আগেই তোমাদেরকে বলি, আমার কৃপণতার খবরটা জগতের জীব জানবার আগে তোমাদেরকে বলি কথাটা, যে আমি দাতা হব। ললিতা, বিশাখা আদি সখীগণ বলছেন, তুমি দাতা হতে পারবে না। কারণ দাতা হতে গেলে যে বস্তু থাকা চাই তোমার মধ্যে সে বস্তু নাই। কারণ অনন্ত ভক্তের তুমি ভগবান। ভক্তরা তোমাকে ভালোবেসে সেবা দিয়ে আস্বাদন করে কি সুখ পায় সেটা ভক্তই জানে, ভগবান কিন্তু জানেন না। তাই তুমি দাতা হতে পারবে না। দাতা হতে গেলে তোমাকে ভক্ত হতে হবে। যদি ভক্ত হতে পারো তাহলেই সেদিন তুমি আস্বাদন করতে পারবে ভক্ত তোমাকে সেবা দিয়ে কি সুখ পায়। প্রত্যেক দিন মা যশোমতী গোপালকে যখন সাজিয়ে দেন সুন্দর করে সেজে গুজে, তখন ওই দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকা ব্রজগোপীরা বলেন, দেখ দেখ কি সুন্দর, কি সুন্দর মোহর চূড়া, কি সুন্দর কর্ণে কুণ্ডল, কি সুন্দর মুক্তোর মতো দাঁত, চরণ সুন্দর, চলন সুন্দর, বলন সুন্দর, চরণে নূপুর সুন্দর, বংশী সুন্দর, সব সুন্দর। তাই তো শ্যাম সুন্দর, সব সুন্দর। যেই বলছে না, আপনি গোবিন্দ তো গোচারণে যাবেন, তার বুকটা ফুলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, যেই বলছে সব সুন্দর। কিন্তু যে কিন্তু বলেছেন, আপনি গোবিন্দ বলছেন, এতক্ষণ সব সুন্দর বললে, এবার কিন্তু কেন বললে? কিন্তু রূপটি বড় কালো। আজ গোবিন্দ প্রত্যেকদিন এই কথা শুনতে শুনতে তার ভালো লাগে না। সব সুন্দর বলবে, শেষে বলবে কালো, বদন কালো। আজ তিনি গোচারণে এসেছেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আলী সখাদের নিয়ে গোষ্ঠ লীলা করছেন। করতে করতে বৃন্দাবনের যত রাঙা ধুলি আছে নিয়ে গায়ে বাঁধছেন। শ্রীরাম বলে, ওখানে তুই ধুলি মাখছিস কেন? বলছে, আমি ধুলি মাখছি কেন? কালো বর্ণ রাখবো না, আমি কালো বরণ ত্যাগ করব। আমি কি হব না, এই রাঙা ধুলি মাখছি কেন? রাঙা হব। ব্রজগোপীরা বলছেন, ও শ্যাম, তোমার জন্য আমাদের সব গেল, কালার লাগি সব গেলা। এই যে আমরা এত দুঃখ, এত বিরহ, এত কষ্ট কেন পাচ্ছি না? তোমাকে ভালোবেসেছি।
শাস্ত্র বললেন কেউ যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার তো সেটাকে লাভ করবেই। কিন্তু আমরা বুঝি গোপীগণ আমাদের দেহ মন প্রাণ ধন জন যৌবন সকলে উজাড় করে তোমাকে ভালোবাসলাম, এতটুকু আত্মসুখ নাহি গোপী? তাহলে এতটুকু আত্মসুখ আমাদের নেই? আমরা আমাদের সবটুকু উজাড় করে তোমাকে ভালোবেসেছি, কিন্তু কি পেয়েছি? বিরহ। তুমি আমাদেরকে পরিত্যাগ করে বৃন্দাবন চন্দ্র হয়ে বৃন্দাবন ছেড়ে মথুরার গগনপথে গিয়ে উদিত হয়েছ, আর আমরা বিরহ সাগরে নিমগ্ন হয়েছি। দেখো আমাদের অবস্থাটা কেমন জানো না? বৃন্দাবনে কৃষ্ণ বিরহে শুকিয়ে গেছে গোপী সরসীর জল, আর ওই সরসীর মধ্যে কি হয় না, ওই সরোবরের মধ্যে যে কুর্মগুলো থাকে জল শুকিয়ে গেলে কি হয় না, না কাদার মধ্যে কোন রকমের মাথা গুজে না মরে তারা বেঁচে থাকে। সূর্যের প্রচন্ড দাবদাহে যদি কোনো সরোবরের জল শুকিয়ে যায় তাহলে পড়ে থাকে কাদা, ওই কাদা জলের মধ্যে কুর্মগুলো কি করে কোন রকমের মাথা গুজে পড়ে থাকে। আজ আমাদের অবস্থা হচ্ছে দেখো বৃন্দাবনে কৃষ্ণ বিরহে তাপে শুকিয়ে গেছে ব্রজ সরসীর জল, আর আমরা ব্রজবাসিনীগণ কি হচ্ছে ব্রজ গোপীগণ কোন রকমে মাথা গুজে প্রাণটি ধারণ করে বেঁচে আছি, হা কৃষ্ণ বলে না মরে বেঁচে আছি। তাহলে আমাদের এই যে তুমি বিরহ যন্ত্রণা দিলে, দুঃখ দিলে, কষ্ট দিলে, তোমাকে আমরা ভালোবেসেছি তাই দুঃখ পেলাম। কিন্তু জগতের জীব যেদিন জানবে সত্যিকারের ভালোবাসায় বিরহ আসে, দুঃখ আসে, সেদিন তো আর আমাদের প্রাণ বন্ধুকে কেউ ভালোবাসবে না। আমরা নিঃস্বার্থ ভালোবেসে যদি এত কষ্ট পাই, একথা জগতের জীব জানলে তোমাকে কেউ ভালোবাসবে না। হে গোবিন্দ, তোমার নামের কলঙ্ক হবে প্রাণবধূ, তোমার নামের যে কলঙ্ক হবে আমরা কেমন করে সইব সেই কলঙ্ক? আমরা সইতে পারবো না। তাই ব্রজগোপিনীগণ কাঁদছে, কালার লাগে আমাদের সবই গেল, সব গেছে, দেহ দেহ ধন জন যৌবন ইহকাল পরকাল সব নিয়ে গেছে কালা আহরণ করে। তাই কোন রকমের প্রাণটুকু ধারণ করে বেঁচে আছি। তাই গোবিন্দ আজকে গোচরণে এসে বলছে এই কালো আর রাখবো না, কালোকে ত্যাগ করব। যতক্ষণ কালো আছে ততক্ষণ তো কৃষ্ণের কথা মনে হবে। তাই কি করলেন? বলছে কি করবে? বলছে তেজি কালো বরণ করিবা ধারণ, ওরাই তোমারাই অঙ্গ কান্তি, আরে জয় রাধে শ্রী রাধে বলিয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। নিতাই